কাগজে কলমে স্কিম ঘোষণা নয়, বরং একীভূত 5 ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরাতে কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন ব্যাংক খাত বিশ্লেষকরা। যাদের লুটপাটে লাখ লাখ আমানতকারী পথে বসেছেন, তাদের বিচার নিশ্চিত করার কথাও বলছেন তারা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, 5টি ব্যাংকের দায়িত্ব হস্তান্তর করায় শিগগিরই সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রমে গতি আসবে। ওয়ালিদ সাকিবের রিপোর্ট। ব্যাংক রেজুলেশন আইনে সরকারের 18 ক ধারা যুক্ত করার চেষ্টায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল সম্মিলিত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে। তবে সমালোচনার মুখে সেই ধারা বাতিল করেছে সরকার। একীভূত 5 ব্যাংকের দায়িত্ব বুঝে নিয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। অন্তর্বর্তী সরকারের সময় 5 ব্যাংকের আমানত ফেরতে একটি স্কিম ঘোষণা করেছিল বাংলাদেশ ব্যাংক। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের সময় সেই স্কিম সংশোধন করা হয়েছে। আমানতের অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে। বিশেষ করে পরিবারের সদস্যদের চিকিৎসা, উচ্চশিক্ষা ও আমানতকারীর হজের খরচের পুরো টাকা তোলার সুযোগ রাখা হয়েছে নতুন স্কিমে। খাত সংশ্লিষ্টরা বলছেন, সংশোধিত স্কিম শুধু কাগজে কলমে নয়, বাস্তবেই যেন আমানতকারীরা অর্থ পায় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি খেলাপি ঋণ আদায় ও লুটেরাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সরকারকে এগিয়ে আসতেই হবে। সরকার মাস্ট পে ফর ইট, ওকে। তা এবং এগুলো করার মাধ্যমে এটা অবশ্যই, কারণ এটা একটা মরাল হ্যাজার্ড পার্ট আছে। এগুলো যখনই সরকার করে, তখনই এই আপনার খেলাপিরা ভাবে, আরে সরকার তো আমাদেরকে হেল্প করবে, আমাদেরকে বেল আউট করবেই। তো এদিকেও সরকারের নজর রাখা উচিত, ইন দ্য সেন্স দ্যাট নজর রাখার অর্থটা হচ্ছে যে যাদের জন্য আজকে এই দুরবস্থা হলো, অ্যাট দ্য সেম টাইম তাদেরকেও জবাবদিহিতার আওতায় বা শাস্তির আওতায় নিয়ে আসা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, 5টি ব্যাংকের দায়িত্ব হস্তান্তর করায় এখন কার্যক্রমে গতি আসবে সম্মিলিত ইসলামী ব্যাংকের। ধীরে ধীরে আমানত ফেরতের পরিমাণ বাড়বে। প্রাথমিকভাবে 10 লক্ষ টাকা বলেছি, এটা আস্তে আস্তে এটার সিলিং বাড়তে থাকবে। এই মুহূর্তে 10 লাখ থেকে 20 লাখ হবে, এটা বলার সময় হয়নি, তবে ক্রমান্বয়ে সেটা বাড়বে। কারণ এই মানুষ যখন তার প্রয়োজন মতো টাকা ফেরত পাবে বা উত্তোলনের সুযোগ পাবে, ততই কিন্তু এই ব্যাংকের প্রতি মানুষের আস্থা সৃষ্টি হবে। হাসিনা আমলে ব্যাপক দুর্নীতি লুটপাটের কারণে দুর্বল হয়ে পড়েছিল এক্সিম, ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। এগুলো একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করে অন্তর্বর্তী সরকার। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।